হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি কচু শাকের ভুনা তরকারি। এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি, চুলা অন করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখলেই হবে। তো কড়াইটা গরম হয়ে এলে আমি দিয়ে দিব এখানে তেল। কড়াইটি আমার গরম হয়ে এসেছে। আমি এখন এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা। ওই কালো জিরার গোটা জিরা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর এসেছে তেলের। তো এখন আমি এখানে দিয়ে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে দুটি রসুনের কোয়া। এখন আমি এই রসুন আর পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। কচু শাকের মধ্যে একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। বেশি দিবেন না, হাফ চা চামচ দিলেই হবে। ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ আর রসুন গুলো আমার হালকা বাদামি রং করে ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কচু শাকগুলো। কচু শাকগুলো আমি হালকা করে নেড়ে নিলাম। এখন আমি ঢেকে দিব কচু শাকগুলো। ফিরে আসছি আমরা কিছুক্ষণ পরে। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পরে। এখন ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিব। দেখুন শাকের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে নিলাম আমি শাকটা। এখন আমি এখানে রেখে দিব। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ ফালা করা 10 থেকে 15টি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খান। মরিচগুলো ভালো করে মিক্স করে নিব কচু শাকটার সাথে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। এবং ভালোভাবে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর আমরা ফিরে আসলাম। দেখুন কচু শাকের চারপাশে পানি ছেড়ে দিয়েছে। এই কচু শাকের পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। আরো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আমরা ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে ভালো করে ছাদটা কষিয়ে নিব। ভালো করে কষালে শাকটা আর গলায় ধরবে না। কচু শাকটা যত ভাজবেন ততই ভালো হবে। এখানে আপনাদের লেবু বা তেঁতুল দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে ভাজা হয়ে গেলে আর গলায় ধরবে না কচু শাকটি। এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ আমরা কচু শাকটা ভেজে নিব। যখন কচু শাকটা চারপাশ দিয়ে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে এসেছে বা ভুনা করা হয়ে এসেছে। তো দেখুন
কচু শাকের চারপাশে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানো বা ভুনা করা হয়ে গিয়েছে। তো রান্না আমার হয়ে এলো। এখন আমি কচু শাকটি পরিবেশন করব। পরিবেশনের পালা এখন। চুলাটি এখন আমি অফ করে দিব। তো পরিবেশন করে আমি চলে এসেছি। দেখুন কত সহজেই এই কচু শাকের ভুনা তরকারিটি রান্না করা যায়। আপনারা খুব সহজে বাসায় রান্না করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।